নজর রাখবো পরবর্তী সংবাদে। গরিবি শেষ করতেই এবার একাধিক পদক্ষেপ মোদী সরকারের, এবং এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে 10 বছরে 25 কোটিরও বেশি মানুষ এসেছে দারিদ্র্য সীমার বাইরে। 22 থেকে 23 অর্থবর্ষের কনজাম্পশন এক্সপেডিচার ডেটা প্রকাশ্যে আসতেই স্বস্তিতে এবার দিল্লি। তবে গোটা বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি বলছে শুনবো। অঙ্কিতা, কি রয়েছে বিস্তারিত, যেখানে গরিবি শেষ করতে এবার বড় পদক্ষেপ, কি পদক্ষেপ নিয়েছে এবার মোদী সরকার? ঘরে পৌঁছানো যায়, তবে কিন্তু সেক্ষেত্রে বলতে হচ্ছে নরেন্দ্র মোদী সরকার একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে কিভাবে প্রত্যেকটি দেশ থেকে এগিয়ে ভারতকে নিয়ে যাওয়া যায়। আর সকলের নতুন শিখরে কিন্তু ইতিমধ্যেই ভারত চরম দারিদ্র্য এবং কেউ যেন দরিদ্র সীমার নিচে বসবাস না করে, তার জন্য কিন্তু ইতিমধ্যেই মোদী সরকার কল্পতরু বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে, যা ভারতের জন্য কিন্তু আরো একটি সুখবর নিয়ে এসেছে লোকসভার আগে। বিশেষ করে ভারতে কিন্তু আর রইল না চরম দারিদ্রতা। অর্থাৎ এই যে একটি সাম্প্রতিক একটি সমীক্ষা, সেই সমীক্ষার রিপোর্টে কিন্তু গোটা তথ্যটি উঠে এসেছে। রিপোর্টে জানানো হয়েছে যে ভারত চরম দারিদ্রতা মিটিয়ে ফেলতে ইতিমধ্যেই সক্ষম হয়েছে। ধীরে ধীরে দারিদ্রতার যে সীমা, সেই সীমার উপর উঠে আসছে ভারতীয় নাগরিকরা। এবং যে গরিবের কথা আমি বলছি, সেই গরিবি শেষ করতে কিন্তু একাধিক বড় পদক্ষেপ করছে এবার মোদী সরকার। বিশেষ করে যে সাম্প্রতিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বলেছেন যে বিগত 10 থেকে 25 কোটিরও বেশি মানুষ দারিদ্র সীমার বাইরে আনা হয়েছে। এবার সমীক্ষাতেও সেই তথ্য উঠে এলো। দেখা গেছে 2022-23 যে অর্থবর্ষে কনজিউমার অ্যাক্টিভেটেড ডেটা বা ব্যয়ের যে হিসাব, সেই ব্যয়ের হিসাব কিন্তু প্রকাশ করা হয়েছে। আর বিগত 10 বছরে এটাই কিন্তু প্রথম সমীক্ষার ভিত্তিক দারিদ্রতার হিসেব বলেই তুলে ধরছে কেন্দ্র। এবং এর আগে 2011 এবং 12 সালে কিন্তু সেই সমীক্ষা হয়েছিল। তারপর 2011-12 সালের পর 2022-23 সালের সেই পরীক্ষা, সেই ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়েছে। তবে কি বলা হয়েছে সে সমীক্ষায়, তো বলে রাখছি যে বৃদ্ধি 2011 থেকে 2012 সাল থেকে যে রিয়েল পার ক্যাপিটাল কনজিউম গ্রোথ বা আসল জনপ্রতি ব্যয় ক্ষমতা, তা কিন্তু এবার 2.9% বৃদ্ধি হয়েছে। এবং গ্রামাঞ্চলে বার্ষিক খরচ করার ক্ষমতা কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে 3.1%। আর সেখানেই শহরাঞ্চলে যদি কথা আমি বলি, তবে শহরাঞ্চলে 2.6% বৃদ্ধি পেয়েছে। গ্রামাঞ্চলে ব্যয়ের ক্ষমতায় শহরাঞ্চলের তুলনায় বেশি বৃদ্ধি পেয়েছে বলে খবর, বিশেষ করে অসামান্য বলেই মনে করা হচ্ছে। দেখো, গ্রাম এবং শহরাঞ্চল তাদের যে সামাজিক অসাম্য ব্যাপক হ্রাস, সেই কিন্তু এবার হ্রাস পেয়েছে। গ্রামাঞ্চলে যে গিনির হার, সেই গিনির হার কিন্তু 36.7% থেকে কমে 31.9% পৌঁছেছে। অন্যদিকে গ্রামাঞ্চলের গিনি 28.7% থেকে কমে 27% পৌঁছেছে। দারিদ্রতার কথা যদি আমি বলি, তবে উচ্চ বৃদ্ধি এবং অসাম্য যে হার, সেই হার কিন্তু হ্রাস পাওয়াতেই দেশের দারিদ্রতা হ্রাস পেয়েছে। এবং হেড কাউন্ট প্রভার্টি রাশি বা দারিদ্রতার যে হার, তা কিন্তু 2021 সালে ছিল 12.2%। অন্যদিকে ইতিমধ্যে কিন্তু তা কমে ধীরে ধীরে গিয়ে পৌঁছেছে 2023-25 সালে 2%। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে পরিসংখ্যান কিন্তু বলে দিচ্ছে যে দরিদ্র সীমার নিচে যারা বসবাস করতেন, তাদের মধ্যে একটা সিংহভাগ এই মুহূর্তে মধ্যবিত্তে এসে পৌঁছেছে। অর্থাৎ দরিদ্র বা গরিবি যা বলা হয়ে থাকে, সেই গরিবি থেকে কিন্তু এবার দেশ ধীরে ধীরে মুক্ত হচ্ছে। এবং সামনে যেহেতু রয়েছে লোকসভা ভোট, তাই লোকসভা ভোটের আগে এই যে তথ্য বা এই যে রিপোর্ট, তা কিন্তু মোদী সরকারকে অনেকটাই লাভ করবে বা মোদী সরকারের প্রচারে অনেকটাই সাহায্য করবে। কেননা বিরোধীরা বারংবার বলে থাকে যে গরিবি হটাতে হবে বা দেশে গরিবের সংখ্যা বাড়ছে। তাই এই যে গরিবি হটানো বা এই যে সমীক্ষা, সেই সমীক্ষা কিন্তু আগামী দিনে বিরোধীদের মুখে একটা বড়সড় জবাব দিতে পারবে শাসক দল। তৎসঙ্গে আগামী দিনের প্রচারেও কিন্তু একেবারে এগিয়ে যেতে পারবে বা সাহায্য দেবে শতাব্দী। তো সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য কিন্তু এক প্রকার বলা হয় যে কল্পতরু মোদী। তো এই ক্ষেত্রে যেহেতু সামনে রয়েছে লোকসভা নির্বাচন, তার আগে কি দারিদ্র সীমার বাইরে আনার জন্য আরো কি কোনো বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে মোদী সরকার, কি বলবে?
দেখো, আমরা দেখেছি একের পর এক সামাজিক ভাতা থেকে শুরু করে সামাজিক বিভিন্ন প্রকল্পগুলি চালু করেছে মোদী সরকার। তৎসঙ্গে দেখা গেছে যে মহিলাদের সশক্তিকরণে একাধিক এসএসসি গ্রুপকে নিয়ে তারা বৈঠক করছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে রীতিমতো কিন্তু কেন্দ্রীয় সরকার একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে। তাই আগামী দিনেও যে প্রধানমন্ত্রী কল্পতরু হবে না সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। এবং এই ধরনের রিপোর্ট আগামী দিনেও সাধারণ মানুষ, বিশেষ করে যারা ভারতীয়রা রয়েছে বা যারা এই রিপোর্টগুলি এই মুহূর্তে সম্বন্ধে জেনেছে তাদের জন্য সুবিধে। অন্যদিকে বিরোধীরা যেভাবে কটাক্ষ করে শাসক দলকে, তৎসঙ্গে তাদের মুখেও কিন্তু একটা বড়সড় জবাব দিতে পারবে বর্তমান সরকার। এবং আগামী দিনেও আরো তারা বিভিন্ন প্রকল্প আনবে বলে এবার বিজেপি কিন্তু এই রিপোর্টের দর দাবি করছে। শতাব্দী। একদম, অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন ছিল সরাসরি সেই জায়গায় দাঁড়িয়ে। এবার গরিবই শেষ করতে এবার একাধিক বড় পদক্ষেপ নিয়েছে মোদী সরকার, যেখানে 10 বছরে প্রায় 25 কোটিরও বেশি মানুষ এসেছে দারিদ্র্য সীমার বাইরে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।